নমস্কার ভক্তরা, আজ আমরা শাস্ত্র মতে জানব চিত্ত কি। বহু লোকের প্রশ্ন, চিত্ত আসলে কি? এই চিত্তের সম্পূর্ণ তত্ত্ব কথা আজকে আমরা শ্রবণ করব। তো ভক্তরা, আশা করি আপনারা এই কথাটি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ভক্তরা, আমাদের শরীরের মধ্যে যে নাভি রয়েছে সেখানেই চিত্তের অবস্থান। তবে চিত্ত কি? চিত্ত জিনিসটা আসলে কি, এটা সবাই কিন্তু সবসময় অনুভব করতে পারেন না বা বুঝতেও পারেন না। চিত্ত হলো এমন একটি জিনিস, তাকে যখন আপনি যে আকার দেবেন চিত্ত সেই আকারেই পরিণত হয় ভক্তরা। তবে চিত্তের কার্য কি? চিন্তন করা। যে চিন্তন করেন সেই হলো চিত্ত। চিন্তা করতে করতে এই চিত্তের আকৃতি নানা সময় নানা রকম ভাবে পরিবর্তন হয়। যেমন ধরা যাক, কোনো তরল বস্তুকে যদি পাত্রে রাখা হয় সেই চিত্ত তারই আকার ধারণ করে। তবে চিত্ত আসলে কি যদি সঠিকভাবে বোধগম্য না হয়, আমি আরেকটু বুঝিয়ে বলছি। আমরা যেসব বস্তু চিন্তা করি এবং ওই চিন্তা চিত্ত শক্তির দ্বারা তার আকার ধারণ করে থাকে। ধরা যাক, একটি পুকুর দেখতে পাচ্ছি আর সেই পুকুরে অনেক জল। আমরা যেভাবে চিন্তন করছি চিত্ত সেরকমই আকার ধারণ করে যাচ্ছে। তারপরে তার রূপটাকে আমরা আরো একটুখানি বাড়িয়ে দিলাম। আমরা তখন চিন্তা করলাম ওই পুকুরে একটি লোক, তিনি একটি গরুকে নিয়ে এসে সেই জল পান করাচ্ছেন। চিত্ত তখন পুকুরের আকার ধারণ করলো, জলের আকার ধারণ করলো, সেই লোকের আকার ধারণ করলো এবং সেই গাভীর আকারও ধারণ করলো। অর্থাৎ আমরা যেরকম চিন্তা করি চিত্ত সেরকমই আকার ধারণ করে থাকে। আবার যেমন কোন পূজায় যদি দুর্গার মুখের দিকে তাকাই, তবে চিত্ত সেই দুর্গার মুখের আকৃতি মতন ধারণ করে। মানে হলো, কোনো দুর্গা প্রতিমা দেখে এলাম, ঘরে এসে সেই দুর্গা প্রতিমাকে যখন চিন্তন করলাম, তখন চিত্ত সেই প্রতিমার আকারকে চিন্তা করতে সাহায্য করে। অর্থাৎ চিত্ত সেই দুর্গা প্রতিমার আকারও ধারণ করে। এমনই একজন ব্রাহ্মণ যখন শালিগ্রামের পূজা করেন, তার চিত্ত সেই শালিগ্রামের শিলার চিন্তায় মগ্ন থাকে, তখন সেই চিত্ত শালিগ্রামের রূপ ধারণ করে। এই কারণে চিত্ত বহু বস্তুর চিন্তার সময় বহু আকার ধারণ করে থাকে। তাহলে আমরা সেই চিত্তকে অনুসন্ধানের আত্মস্বরূপ চিন্তায় যদি প্রয়োগ করি, তখন সেই চিত্ত সেই রকম আকার ধারণ করে থাকে। তখন যদি ওই চিত্ত আত্মসন্ধানে আত্মস্বরূপে আকার দিই, তখন ওই চিত্ত বহুক্ষণ যাবৎ সেই রূপে বুদ্ধি দ্বারা নিজেকে নিযুক্ত করে তাহলে সমাধি অবস্থা লাভ হয়। এইভাবেই যদি আমরা সকলে চিত্তের কার্যকে জেনে যাই, চিত্ত যদি পরম ব্রহ্মের লয় হয়, তবে সেই চিত্ত পরম ব্রহ্ম স্বরূপ ধারণ করে। অর্থাৎ চিত্ত যদি সমস্ত আকার ধারণ করতে পারে, তাহলে আমরা পরম ব্রহ্মের মধ্যে যদি চিত্তকে চিন্তন করি, চিত্ত আমাদের সেই পরম ব্রহ্মের আকারই ধারণ করে নেয়। জীবের রূপ কিন্তু তার স্বরূপ নয়। জীবের রূপ হলো মিথ্যা আর তার আসল রূপ হলো ব্রহ্ম, আর এটাকেই সত্য বলা হয়ে থাকে। ভক্তরা, আমরা মিথ্যার জগতে এসে মিথ্যার পঞ্চ মহাভৌতিক দেহ ধারণ করে মিথ্যাতেই অবস্থান করে থাকি। ব্রহ্ম হইল সৎ বস্তু। ব্রহ্ম ভিন্ন জগতে অন্য আর কিছু কিন্তু নেই। তাই আমরা অনেক সময় বলে থাকি, শাস্ত্রে জানতে পারি, ব্রহ্ম সত্যং জগত মিথ্যা, জীব বিষ্ণব না পর। তো ভক্তরা, যেমন ছায়াও সত্য নয়, ছায়ার কারণেই আপাতত সৎবস্তু বা বৃক্ষের আপাতত সৎবস্তু, বৃক্ষের যে ছায়া তা মিথ্যা। দর্পণের প্রতিবিম্ব যেমন মিথ্যায়, সেই রূপ জগতে সবই ব্রহ্ম। জীব ও জগৎ কিন্তু সমস্তটাই মিথ্যা। ব্রহ্মকে এই কারণে অদ্বৈত বলা হয়। জীবের কার্য হলো অদ্বৈত ব্রহ্মকে জানা। জীব শ্রেষ্ঠ মানুষ ব্রহ্মকে জানিতে শতভাবে চেষ্টা করে, নানা ভাবে চেষ্টা করে থাকে। তাহারা বৃক্ষের ছায়াকে অবলম্বন করে বিশ্রাম গ্রহণ করে। যখন সেই ছায়া অপ্রসিত হয়ে যায়, যখন সেই ছায়া সরে যায়, তখন তাহারা কষ্ট ভোগ করেন। মূল লক্ষ্য রাখতে হবে বা ব্রহ্মে লক্ষ্য রাখতে হবে। স্থূল জগতের প্রতি লক্ষ্য রাখিলে তা হইলে ছায়ার যেমন আশ্রয় গ্রহণ করা হয়, ঠিক তেমনি আমাদেরও ঠকে যেতে হবে। এই জগৎ ও জীব আজ আছে, কালকে কিন্তু থাকবে না। জগৎ ও জীব অনিত্য, একমাত্র ব্রহ্মই হইলেন নিত্য ও সৎ। তাই আমাদের ভারতবর্ষে প্রাচীন মুনি ঋষিগণ বলেছেন, আস্তমা সদ্গম তমস সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্য মা মৃত্যং গময়। অর্থাৎ অসৎ জগৎ ছেড়ে সত্যর জগতে চলো, তমসাচ্ছন্ন জগৎকে ছেড়ে আলোকময় জগতে চলো, এই মৃত্যুর জগৎকে ছেড়ে অমৃতের জগতে চলো। সুতরাং
তমসার পরাপারে ওই জ্যোতির্ময় ব্রহ্মে সকলে আসিয়া পৌঁছাতে পারিলে অমৃত লাভ করে। সেই অমৃতময় ব্রহ্মকে ঋষিগণ জানিয়া দোহাত তুলিয়া তাহার সংসারবাসী সকলকে সেখানে যাইবার জন্য তারা আহ্বান করে থাকেন। পরন্তু আমরা অসত্য ও তমসাচ্ছন্ন মৃত্যুময় জগতে থাকতে ভালোবাসি, আর এটাকেই মায়া বলা হয় বা অজ্ঞান বলা হয়। সংসারে মানুষগণ অজ্ঞান অন্ধকারে পতিত হন, আর আলোকময় জগৎকে অমৃতময় জগৎ জানতে না পেরে বৃথা আমরা জীবন ধারণ করে চলি। সংসার কূপে পতিত হয়ে তাহি তাহি রব আমরা সকলেই করতে থাকি। মানুষের ত্রিবিধ পাপ, কাম, ক্রোধ এবং লোভ তারাই এই জগৎকে বন্ধন করে রেখেছে। আর যারা এই ত্রিবিধ পাপকে বুঝতে পেরে গেছে, তাই ইন্দ্রিয়, মন, বুদ্ধি দ্বারা এই ত্রিবিধ পাপকে পার করে ব্রহ্মময় হয়ে গেছেন, এবং তারাই ব্রহ্মবিদ গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে তমসার ওই পারে জ্যোতির্ময় ব্রহ্মে বিলীন হয়ে থাকেন। যাদের বুদ্ধি জাগ্রত হয়েছে, যাহারা ব্রহ্মবিদ গুরু স্বর্ণাপন্ন হয়েছেন, একমাত্র তারাই মোক্ষ লাভের অধিকারী হয়ে থাকেন এবং ব্রহ্মসুখ এই পরম সুখের লাভের অধিকারী হয়ে থাকেন। পরম সুখ লাভই হইল একমাত্র উপায় বা এই অবলম্বন। অর্থাৎ চিত্তকে আমরা যে রূপে ভাবি, চিত্ত সেই রূপ আকার যখন ধারণ করে, তবে আমাদের সকলের উচিত চিত্তকে দ্বারা পরম ব্রহ্মের চিন্তন করা। আর যদি পরম ব্রহ্মের চিন্তন করি, চিত্ত এক সময় পরম ব্রহ্মের রূপই ধারণ করবে ভক্তরা। আর যখন এই চিত্ত পরম ব্রহ্মের রূপ ধারণ করবে, তখন আমরা অন্ধকার জগতে যা যা মায়া আছে সমস্তটাই বুঝে যাব, এবং আমরা সকলেই রূপকে ব্রহ্মের রূপ দিয়ে আমরা অমৃত লাভ করে থাকবো ভক্তরা। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।